আজকের এই এক্সপ্লেনারে আমরা ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কাজ, শক্তি ও ক্ষমতার একদম কোর কনসেপ্ট আর ফর্মুলাগুলো নিয়ে দারুণ একটা অ্যানালাইসিস করব। আমাদের মূল টার্গেট হল এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট এবং সূত্র এমনভাবে ডিকোড করা যাতে ফর্মুলা শুধু মুখস্থ না করে লজিক দিয়ে পুরোপুরি বোঝা যায়। তো এই পুরো জার্নিতে আমরা কি কভার করতে যাচ্ছি? প্রথমেই থাকছে কাজের বেসিক কনসেপ্ট আর ফর্মুলা, এরপর কাজের বিভিন্ন প্রকারভেদ, তারপর ধ্রুব ও পরিবর্তনশীল বলের মাঝে পার্থক্য এবং সবশেষে স্প্রিং বল আর কাজের একদম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। চলুন আমাদের প্রথম টপিক কাজের ধারণা ও সূত্র দিয়ে মূল আলোচনা শুরু করা যাক। দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছুকেই কাজ বলি, কিন্তু ফিজিক্সে কাজ বা ওয়ার্কের সংজ্ঞাটা বেশ স্পেসিফিক। একটা ভারী রোলারকে ধাক্কা দেওয়ার কথা চিন্তা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যতক্ষণ ধরে রোলারটার ওপর বল বা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেটা সরছে, ঠিক ততটুকু সময়ে কিন্তু ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে। বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়ার পর রোলারটা যদি গতিজড়তার কারণে নিজে থেকেও কিছুটা সামনে এগিয়ে যায়, ওই এক্সট্রা সরণটুকুর জন্য কিন্তু কাজের খাতায় শূন্য যোগ হবে। মানে ফোর্স অ্যাক্টিভ থাকাটা এখানে মাস্ট। ফর্মুলাটাকে যদি একটু ভেঙে দেখি, ডট গুণফলের কারণে কাজ কিন্তু পুরোপুরি একটা স্কেলার রাশি, W=F.S বা F.S cos θ। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো এই সূত্রে বল এবং সরণের সবসময় ধনাত্মক বা পজিটিভ মান বসাতে হবে। তাহলে কাজের মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটাকে ঠিক করবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে ওই cos θর উপর, মানে বল আর সরণের মাঝখানের অ্যাঙ্গেলটার ওপর। এই অ্যাঙ্গেলের ওপর ভিত্তি করেই আমরা কাজের প্রকারভেদগুলো খুব সহজে বুঝতে পারি। চলুন সেটাই দেখা যাক। ধনাত্মক আর ঋণাত্মক কাজ ব্যাপারটা আসলে কি? যখন বল আর সরণের মাঝখানের কোণটি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তখন আমরা পজিটিভ কাজ পাই। যেমন ধরুন মাটি থেকে একটা বাক্স উপরে তোলা হচ্ছে। কিন্তু কোণটা যদি স্থূলকোণ হয়, অর্থাৎ আমরা যেদিকে বল দিচ্ছি বস্তুটা তার উল্টো দিকে সরে যাচ্ছে, তখন সেটা হয়ে যায় নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ। যেমন ওপর থেকে একটা ভারী বস্তুর নিচে পড়ার সময় আমরা যদি নিচ থেকে হাত দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করি, এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটা গেম চেঞ্জার। এই অ্যাঙ্গেলে আমরা সবচেয়ে বেশি মানে ম্যাক্সিমাম নেগেটিভ কাজ পাই, কারণ এই অবস্থায় বল ঠিক সরণের বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণের বিরুদ্ধে হাঁটার ব্যাপারটা ভাবলেই হবে। আমরা যেদিকে এগোই ঘর্ষণ বল ঠিক তার উল্টো দিকে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, আমাদের বাধা দেয়। এবারে টেবিলটা একটু খেয়াল করি, কাজ কখন 0 বা 0 হয়। বল 0 হলে বা সরণ না ঘটলে যে কাজ 0 হবে সেটা তো একদম কমন সেন্স। কিন্তু জাস্ট ভাবুন, বল আর সরণ দুটোই আছে, তবুও কাজ 0। হ্যাঁ, এটা তখনই সম্ভব যখন এদের মাঝখানের কোণ ঠিক 90 ডিগ্রি হয়। কেন্দ্রমুখী বল হচ্ছে এর পারফেক্ট এক্সাম্পল। বৃত্তাকার পথে ঘোরার সময় বল কাজ করে কেন্দ্রের দিকে, আর সরণ হয় স্পর্শক বরাবর। কোণ 90 ডিগ্রি, তাই কাজের পরিমাণ আক্ষরিক অর্থে বেগ 0। বেসিক তো ক্লিয়ার হলো, এবার চলুন কনসেপ্টটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই। ধ্রুব বনাম পরিবর্তনশীল বল। ধ্রুব বল বা কনস্ট্যান্ট ফোর্সের ক্যালকুলেশন বেশ স্ট্রেট ফরওয়ার্ড। এখানে সরণ ঘটার সময় বলের মান বা দিক কোনোটারই কোনো পরিবর্তন হয় না। যদি একাধিক বল কাজ করে তাহলে স্রেফ ভেক্টর উপাংশগুলো যোগ করে লব্ধি বলটা বের করে নিলেই হলো। এরপর সরণের সাথে একটা সিম্পল ডট গুণফল করলেই টোটাল কাজ বেরিয়ে আসবে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে সবসময় বল একই থাকে না। এখানেই আসে পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল ফোর্সের কনসেপ্ট। এই ক্ষেত্রে বস্তুটা কোথায় আছে বা কতক্ষণ সময় পার হয়েছে তার উপর ভিত্তি করে বলের মান বা দিক অনবরত বদলাতে থাকে। ধরুন একটা বস্তুকে তার মূল অবস্থান থেকে যত দূরে সরানো হচ্ছে, তাকে টানতে তত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। এটা কিন্তু আর সিম্পল গুণের অঙ্ক দিয়ে সলভ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে কাজ বের করার উপায় কি? এখানে সিম্পল মাল্টিপ্লিকেশনের বদলে আমাদের ইন্টিগ্রেশন বা সমাকলনের সাহায্য নিতে হয়। বল বনাম সরণের একটা গ্রাফ এঁকে সেই বক্ররেখার নিচের যে টোটাল এরিয়া বা ক্ষেত্রফলটা পাওয়া যায় সেটাই হলো আমাদের মোট কাজ। ম্যাথমেটিক্যালি এটাই হলো পরিবর্তনশীল বল দিয়ে কাজ বের করার আসল ট্রিক। আর এই পরিবর্তনশীল বলের সবচেয়ে চমৎকার এবং প্র্যাকটিক্যাল উদাহরণ হল স্প্রিং। চলুন স্প্রিং বল আর কাজ নিয়ে আলোচনা করা যাক।
স্প্রিংয়ের ভেতরে একটা অদ্ভুত নেচার আছে, যাকে আমরা বলি প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। ফর্মুলাটা হলো F=-kx। এখানে কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, যা দিয়ে বোঝা যায় একটা স্প্রিং ঠিক কতটা শক্ত, আর ওই মাইনাস চিহ্নটার কারণ হলো আমরা স্প্রিংকে যে দিকে টানি বা চাপ দিই, এই ফোর্সটা সবসময় ঠিক তার উল্টো দিকে কাজ করে, স্প্রিংটাকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। স্প্রিংয়ের এই নেচারটাই একে এত স্পেশাল করে তোলে। এবার ফর্মুলা দুটোর দিকে একটু ফোকাস করি। বাহ্যিক বল দিয়ে যখন আমরা কাজ হিসাব করি, তখন শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করি। কিন্তু স্প্রিংয়ের নিজস্ব রিস্টোরিং ফোর্স দিয়ে কাজের হিসাব করার সময় ব্যাপারটা পুরো রিভার্স হয়ে যায়। আদি অবস্থান থেকে শেষ অবস্থান বিয়োগ করতে হয়। আর এখানে যে কাজটা করা হচ্ছে তার পুরোটা কিন্তু হারিয়ে যায় না, বরং স্প্রিংয়ের ভেতরে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হিসেবে চমৎকারভাবে জমা হয়ে থাকে। এটাকে আরেকটু ভিজুয়ালাইজ করা যাক। ধরুন একটা স্প্রিংকে 10 সেন্টিমিটার পর্যন্ত টানা হলো, এরপর ছেড়ে দিলে সেটা 4 সেন্টিমিটারে ফিরে এলো। এই ফিরে আসার সময়টাতে অভ্যন্তরীণ স্প্রিং বল কিন্তু ধনাত্মক বা পজিটিভ কাজ করে, কারণ স্প্রিং বলটা যেদিকে টানছে স্প্রিংয়ের সরণও ঠিক একই দিকেই হচ্ছে। বল আর সরণ একই দিকে থাকলে কাজ তো পজিটিভ হবেই, তাই না? এই পুরো আলোচনাটা থেকে আমরা দেখলাম কিভাবে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট মিলে আমাদের চারপাশের ফিজিক্সটাকে কন্ট্রোল করছে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। স্প্রিংকে টেনে ধরে রাখার পর যে বিভব শক্তিটা ভেতরে জমা হলো, স্প্রিংটা ছেড়ে দেওয়ার ঠিক প্রথম মুহূর্তেই ওই শক্তিটার আসলে কি পরিণতি হয়? এটা কি অন্য কোনো শক্তিতে রূপ নেয়? এই মজার চিন্তাটা থাকলো পরবর্তী বিশ্লেষণের জন্য। আশা করি এই এক্সপ্লেনারটি থেকে কাজের ফর্মুলা আর কনসেপ্টগুলো এখন একদম পানির মতো পরিষ্কার।